হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামীকাল মার্কেট কোন জায়গায় যেতে পারে, তার সাথে জিওপলিটিক্যাল কিছু নিউজ এবং এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল যে ইভেন্টটা হচ্ছে যেটা হচ্ছে G7 বৈঠক এবং তার সাথে সাথে ইসরায়েল ইরান যুদ্ধ, এই দুটো বিষয় নিয়ে একটু ডিসকাশন করব আজকের এই ভিডিওতে। তো প্রথম কথা হচ্ছে যে আজকে যে মার্কেটটা ছিল, আমরা যদি নিফটি বা সেন্সেক্সের কথা দেখি, এটা সম্পূর্ণভাবে একটা রেঞ্জ বাউন্ড স্টেটে ছিল। সুতরাং আমরা রেঞ্জ বাউন্ড রিলেটেড যে কোনো রকম ডেল্টা নিউট্রাল সেলিং স্ট্র্যাটেজি যদি করে থাকি, তাহলে ডেফিনেটলি আমার বিশ্বাস যে আপনারা প্রত্যেকে পয়সা বানিয়েছেন এবং যে রেঞ্জটা আমি গতকাল দিয়েছিলাম মোটামুটিভাবে এটা একটা বড় রেঞ্জ, যেহেতু এখন যুদ্ধ ইত্যাদি চলছে, বাট সেই রেঞ্জের মধ্যেই মোটামুটিভাবে নিফটি এবং তার সাথে সাথে মানে সেন্সেক্স দুজনেই রেঞ্জ বাউন্ড স্টেটের মধ্যে দিয়ে আজকে গেল এবং তার সাথে সাথে নিফটি সেন্সেক্সের একটা স্মুথ এক্সপায়ারি আমরা দেখলাম, রাইট? তো এটা হচ্ছে মার্কেটের পরিস্থিতি। আমরা বেশ বড় রকমের যে বুলিশ মোমেন্টাম সেটা কি খুব একটা কিছু দেখছি না এবং তার সাথে সাথে বিয়ারিশ মোমেন্টামও মার্কেটের মধ্যে দেখছি না। তার কারণ এই যুদ্ধ রিলেটেড নেগোসিয়েশন সমস্ত কিছু বিষয় নিয়ে পুরো ওয়ার্ল্ড তথাপি ইন্ডিয়ার যে ইনভেস্টার বা ট্রেডিং কমিউনিটি আছে সবাই একটু কসাস থাকতে চাইছে, রাইট? তো এই যে এই সিচুয়েশনসটার বিহাইন্ডে দুটো মেইন রিজন রয়েছে। একটা হচ্ছে যে G7 বৈঠক অলরেডি কানাডাতে শুরু হয়েছে, আমাদের দেশ থেকে প্রাইম মিনিস্টার গিয়ে সেটা অ্যাটেন্ড করছেন এবং বিভিন্ন G7 যে সমস্ত কান্ট্রিগুলো আছে বা তারা যাদেরকে ইনভাইট করেছেন সেই সমস্ত কান্ট্রির প্রত্যেকটা রাষ্ট্রনায়ক তারা গিয়ে সেখানে এই বৈঠকটা করছেন। এখন এখানে এই বৈঠকটা থেকে খুব তাড়াতাড়ি মানে কানাডায় গিয়েও ফেরত চলে এসছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি অ্যাকচুয়ালি G7 বৈঠকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করছেন না। তার কারণ হচ্ছে তার টোটাল ফোকাসটা রয়েছে হচ্ছে মিডল ইস্টের দিকে বা মিডল ইস্টকে কেন্দ্র করে। আমি গতকাল যে কথাটা বলেছিলাম যে একটা নেগোসিয়েশন শুরু হচ্ছে বা একটা নেগোসিয়েশনের জায়গায় আসছে, তো ইরান যে কাজটা করেছে, ইরান সৌদি আরব থেকে শুরু করে আরও কাতার বা এই সমস্ত যত কান্ট্রি রয়েছে, বিশেষ করে যেগুলো মিডল ইস্টের যে সমস্ত কান্ট্রি রয়েছে তাদের থ্রুতে ইউএসকে এবং ইসরায়েলকে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করছে যে যুদ্ধটা থামানো হোক এবং তার সাথে সাথে তাদের একটা অ্যাসিওরেন্স চাই যে ইসরায়েল যে অ্যাট্যাকগুলো করছে সেই অ্যাট্যাকটা যেন বন্ধ করে, তবেই তারা থামবে। বাট ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলছেন এবং তিনি আজকে সকালে একটা টুইট করছেন, নট টুইট, তার একটা সোশ্যাল মিডিয়ায় তিনি একটা লেখা লিখেছেন এবং সেই লেখাটা হচ্ছে যে এই যে মিডল ইস্টের মধ্যে ইরান কোনোভাবেই একটা নিউক্লিয়ার কান্ট্রি হতে পারে না, অর্থাৎ নিউক্লিয়ার উইপন থাকবে এরকম কোনো কান্ট্রি হতে পারে না এবং ইরানকে যে আলটিমেটাম বা যে ডিলটা দেওয়া হয়েছে সেটা তারা কোনোভাবেই সাইন করছে না। সেটা তারা যদি সাইন না করে তাহলে কিন্তু ব্রুটাল অ্যাটাক করা হবে এবং এভরিওয়ান শুড লিভ তেহরান, ওকে? অর্থাৎ তেহরানে যারা রয়েছেন তারা যেন তাড়াতাড়ি এই জায়গা থেকে বেরিয়ে যায়, আমরা এখানে কিন্তু অ্যাটাক করব। তো এই টাইপ অফ নিউজ আসার পর থেকে আজকে যদি আপনি দেখেন সকাল থেকেই ন্যাচারাল গ্যাস এবং তার সাথে সাথে ক্রুড প্রাইস কিন্তু ধীরে ধীরে স্পাইক করেছে এবং আমাদের মার্কেটও সামান্যতম প্রেসারে রয়েছে। যদিও পুরো বিষয়টা এই ডিলটা কখন সাইন হবে না হবে এই সমস্ত নিয়ে প্রত্যেকেই চিন্তিত। তো ডিপ্লোম্যাসির থ্রুতে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলছেন সেটা হচ্ছে ডিপ্লোম্যাসির থ্রুতে যদি বিষয়টা সলভ না হয় তাহলে আমরা কিন্তু খুব বাজে রকমভাবে এখানে অ্যাট্যাক করব। এবং ইরান যে কথাটা বলতে চাইছে এই নেগোসিয়েশনকে কেন্দ্র করে যে আমরা মানে এই যে নিউক্লিয়ার ডিল, এই ডিলের জন্য আমরা ডিসকাশনের জন্য বা ডিপ্লোম্যাসির জন্য ওপেন হয়ে আছি, কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি থেকে একটা অ্যাসিওরেন্স চাই, যে অ্যাসিওরেন্সটা হচ্ছে যে আমাদের ওপর অ্যাট্যাক করা হবে না। বিশেষ করে ইসরায়েল যেভাবে ব্রুটাল অ্যাট্যাকগুলো করছে, বিশেষ করে এই মুহূর্তে তাদের যে নিউজ যে সিস্টেম, অর্থাৎ দেশের মধ্যে যে এই গভর্নমেন্টের যে নিউজ দেওয়া নেওয়ার যে সিস্টেমগুলো রয়েছে সেগুলোর ওপর অ্যাট্যাক করেছে এবং তার ছাড়াও প্রচুর নিউক্লিয়ার সাইটে ভালো রকম অ্যাট্যাক করা হচ্ছে। তো যতক্ষণ না তারা নিউক্লিয়ার ডিলটায় সাইন করছে তাদের ওপর প্রেশার মেনটেন করার জন্য ইসরায়েল কন্টিনিউয়াসলি এই টাইপ অফ অ্যাট্যাকগুলো করে যাচ্ছে এবং উল্টো দিক থেকে
ডিপ্লোমেসির দিক থেকে যে প্রেশারটা সেটা কিন্তু ইউএসএ কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে। সো ইরান কিছুটা চাইছে না চাইছে যাই হোক না কেন মোটামুটি একটা ডিলে আসার মতো জায়গায় আসছে, বাট তা সত্ত্বেও এই মানে অ্যাটাক এবং তার প্রত্যুত্তরে আবার ফার্দার অ্যাটাক, এই পুরো বিষয়টাই আবার ধীরে ধীরে এসকালেট করছে। এবং ইউএস যেহেতু ডোনাল্ড ট্রাম্প G7 বৈঠকে যোগদান করছেন না, তিনি এসে ডাইরেক্ট এই টাইপের থ্রেট দিচ্ছেন, তো সেই কারণে টোটাল যে কমিউনিটি, বিশেষ করে ইনভেস্টার কমিউনিটি, তারা অ্যাকচুয়ালি একটু প্যানিকের মধ্যে রয়েছে। যে কারণে দেখবেন আজকে এই এনার্জি কমিউনিটিস একটু বেড়েছে এবং তার সাথে সাথে গোল্ডের প্রাইসও স্লাইডলি শুট আপ করেছে। তো এই নেগোসিয়েশনসটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে বিষয়টা এই জায়গাতে ধামাচাপা পড়ে। কিন্তু প্রত্যেকেই চাইছে যে এই নেগোসিয়েশনসটা করতে, এবং ডোনাল্ড ট্রাম্প যেটা বলছেন যে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় নেগোসিয়েশনস করতে পারে। তো বিষয়টা এখন এই জায়গাতেই রয়েছে, কিন্তু তা সত্ত্বেও গোলা বারুদ ইত্যাদি কন্টিনিউয়াসলি চলছে এবং পরিস্থিতিটা কিন্তু এখনও খুব একটা যে নরম জায়গায় এসছে সেটা কিন্তু নয়। পরিস্থিতি যথেষ্ট ভয়ানক জায়গায় রয়েছে। যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। যে কোনো কিছু হতে পারে বলার অর্থ হচ্ছে অ্যাটাকের পরিমাণও বাড়তে পারে বা নেগোসিয়েশনের যে ডিল সেখানে সাইনও হতে পারে। তো দুটো এক্সট্রিম পয়েন্টের মধ্যে যে কোনো একটা যে কোনো মুহূর্তেই হতে পারে। তো এইরকমই একটা সিচুয়েশনসের মধ্যে দিয়ে মিডল ইস্ট মানে যে ক্রাইসিসটা রয়েছে এই মুহূর্তে সেটা চলছে। বাট পুরো পৃথিবীই চাইছে যে বিষয়টা এই জায়গায় থেমে যাক। বিশেষ করে যারা মিডল ইস্টের অন্য যে সমস্ত কান্ট্রি রয়েছে, তার সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়ন, এরা প্রত্যেকেই চাইছে যে বিষয়টা এই জায়গাতে থেমে যাক এবং যাতে পুরো জিনিসটাই একটা নেগোসিয়েশন বা একটা ডিলের মাধ্যমে সম্পন্ন হয়। বাট সিচুয়েশনসটা এখন সেই জায়গায় নেই। এটা হচ্ছে মিডল ইস্টকে কেন্দ্র করে কোন সিচুয়েশনসের দিকে যাচ্ছি। আপনারা যদি এই সিচুয়েশনসটাকে বুঝতে চান তাহলে ন্যাচারাল গ্যাস প্রাইস, ক্রুড প্রাইস এবং গোল্ড প্রাইস, এই তিনটে গ্লোবাল কমোডিটিকে কন্টিনিউয়াসলি দেখতে থাকুন। এই তিনটে প্রাইস আপনাকে বলে দেবে সিচুয়েশনসটা কোন জায়গায় যাচ্ছে, খারাপের জায়গায় যাচ্ছে, ভালো জায়গায় আছে, নাকি একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। যদি পরিস্থিতি খুব খারাপ দিকে যায় এই তিনটেই ভয়ানকভাবে বাড়তে শুরু করবে। আর যদি এই জায়গাতেই থেমে থাকে, কিছু হবে হবে না ইত্যাদি ইত্যাদি সিচুয়েশনস থাকে, তাহলে এটা ফিক্স থাকবে। আর যদি তিনটেই ড্রপ করে তার মানে হচ্ছে আপনার সিচুয়েশনসটা মোটামুটিভাবে থেমে যাবে, রাইট? তো এই মুহূর্তে শেয়ার বাজারের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটে কমোডিটি। এই তিনটে কমোডিটির দিকে লক্ষ্য রাখতে হবে আমাদের, যারা আমরা ট্রেডিং করি বা ইনভেস্টিং করি বা যারা এই বিষয়টাকে একটু চর্চা করি বেসিক্যালি। যাই হোক, এটা হচ্ছে একটা সিচুয়েশন। সেকেন্ড যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের মার্কেটকে কেন্দ্র করে এনএসসি আজকে সেবির ছাড়পত্র পেয়ে গিয়েছে যে টিউসডে থেকেই তারা এক্সপায়ারি করবে। সুতরাং এরপরে এনএসসি এখনো ডেটটা ডিসাইড করেনি, এরপরে এনএসসি একটা ডেট ডিসাইড করবে এবং তারপর থেকে আমরা টিউসডে অর্থাৎ মঙ্গলবার দিনেই সেন্সেক্স এবং তার সাথে সাথে নিফটির আমরা এক্সপায়ারি পাবো। ওকে, তো এই হচ্ছে টোটাল সিচুয়েশনস বা এই হচ্ছে টোটাল সিনারিও মার্কেটের, বা এইটাই ছিল আপডেট আজকের আপাতত। G7 বৈঠকের মধ্যে কি কি হচ্ছে না হচ্ছে সেদিকে আমি নজর রেখেছি। যদি কোনো ইম্পর্টেন্ট আপডেটস থাকে ডেফিনেটলি আমি আপনাদের সেই জিনিসগুলো প্রোভাইড করব নেক্সট কোনো ভিডিওতে। বাট এই মুহূর্তে যে কথাটা ইম্পর্টেন্ট আগামীকালের মার্কেটের জন্য, আমি গতকালের যে রেঞ্জটা দিয়েছিলাম 24,500 এবং উপরের দিকে 25,000, এই রেঞ্জটা মোটামুটিভাবে ইনট্যাক্ট থাকবে। এবং যে পরিমাণ কল রাইটার পুট রাইটার যেভাবে পজিশনস বানিয়েছে তাতে এই দুটো লেভেল বা এই দুটো লেয়ারই ইনট্যাক্ট থাকা উচিত। সুতরাং এই যে দুটো জায়গা অনুযায়ী আপনি নন ডিরেকশনাল স্ট্র্যাটেজি করতে পারেন, হেজ বেস স্ট্র্যাটেজি। বাট সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে মিডল ইস্টের কী ঘটনাটা ঘটছে এবং তার একটা ইম্প্যাক্ট কিন্তু এখানে থাকবে। ওকে, আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। এরপর থেকে যেমন যেমন আপডেটস আসবে সেরকম আপডেট দিতে থাকবো। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।